115 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রত্নাসুর, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের যে ছট পুজো উপলক্ষে কি বার্তা দিতে চান তিনি। আজকে এই যে ছট পুজো, তাকে ঘিরে এই যে পুণ্যার্থী, তাকে কি বার্তা দেবেন? ছট পূজা তো ওরা একটা বিশেষ ধর্মের মানুষরা এই ছট পূজা পালন করেন। ওদের পরিবারের সবার সমৃদ্ধি আসুক এবং সবাই সুখে থাকুক, সেই জন্য আজকে ওরা সূর্য আরতি করছে। সূর্যের বন্দনা করার পর কালকে সকালে সূর্যোদয়ের পরে ওদের আরেকটা রীতি আছে পালন করার। তো বহু এখানে যারা এই ছট পূজা পালন করেন, এই ধর্মে যারা বিশ্বাস করেন ছট পূজা পালনে অধিবাসী প্রচুর আছেন, তারা এখানে আসেন, বিভিন্ন ওয়ার্ড থেকেই আসেন। যেহেতু এই জলাশয়টা খুব সুন্দর করে সাজিয়ে রাখি আমরা, মেয়েদের কাপড় ছাড়ার জায়গা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং যারা ধর্মীয় রীতি অনুযায়ী এই পূজা করেন তারা যেন উপযুক্ত পরিবেশ পান, সেই জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সকাল থেকে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, স্যানিটাইজ করে রাখেন, জল যেন পরিশুদ্ধ থাকে সেদিকে নজর রাখে। কলকাতা পুলিশ এখানে থাকেন প্রশাসনিক দিক থেকে সব রকম সাহায্য করবার জন্যে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছট পূজা উপলক্ষে কলকাতার বিভিন্ন ঘাট যেন ব্যবহার করতে পারেন পুণ্যার্থীরা, তার জন্য সব রকমের ব্যবস্থা করেছেন। 115 নম্বর ওয়ার্ডে এই ধারাপাড়ার জোড়া পুকুর, তার মধ্যে একটা। এখন এই পুকুরটায় যেন ঠিকঠাক মতো সমস্ত পুণ্যার্থী তাদের ধর্ম পালন করতে পারেন সেদিকে নজর রাখার জন্য কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ, সোশ্যাল সেক্টর এবং সমস্ত বিভাগের প্রতিনিধিরা এখানে আছেন, কলকাতা পুলিশের প্রতিনিধিরা আছেন। আমি নিজে থাকি, একটুখানি ভালো লাগে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে, সেই জন্য আপনারা আজকে এসছেন। সেজন্য আপনাদের কাছেও প্রার্থনা করব যে ছট মাইয়ার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক, আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি থাকুক, এই প্রার্থনা করবো আর কি। আর কি বলার আছে বলুন। আমরা দেখেছি দুর্গা পুজো থেকে কালী পুজোর প্রতিমা নিরঞ্জনে আপনি স্বয়ং এখানে এসে পরিদর্শন করেন, আজকেও তেমন দেখতে পাচ্ছি। কালকে সকালবেলা কি আপনি থাকবেন? না, আসলে ভালো লাগে, নানা ধরনের নানা দিক থেকে লোক আসেন, বিভিন্ন ওয়ার্ডের মানুষরা আছেন। আর দুর্গা প্রতিমা বিসর্জন এটা খুব আবেগের বিষয়, বিসর্জনটা যেন ঠিকঠাক মতো হয় এটা দেখার দায়িত্ব আমাদের সবার। সেখানে যেন কোনো উচ্ছৃঙ্খলা না হয়, সবাই যেন বিধি মেনে মাকে বিদায় দিতে পারেন, সেই জন্য থাকি যতক্ষণ সম্ভব। আমরা সকলেই একসঙ্গে থাকি এখানে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা থাকে। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম আমাদের পাশের ঠিক ওয়ার্ড 122 নম্বরে একজন আগুন লেগেছে তার গায়ে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে নিরাপত্তার দিকটা, সেগুলো দেখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ওয়ার্ডের পক্ষ থেকে? দেখুন, আমাদের এখানে ডুবুরি আছে, আমাদের এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আমাদের ভলান্টিয়াররা আছে, তারা যেন বাচ্চাদের ঘাটের কাছে না নিয়ে যাওয়া হয় সেদিকটায় নজর রাখেন। তারপরে যারা পুজো দিতে আসেন, পুজো করেন, প্রদীপ জ্বালিয়ে যান, সেগুলো যেন ঠিকঠাক জায়গায় রাখা হয়, সেগুলোর দিকে নজর রাখা হয়। এছাড়া সব রকমেরই আপনার ব্যবস্থা থাকে এখানে, পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স, দমকলটা থাকে না, কারণ এই জাতীয় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম, তবু যদি সেই জাতীয় কিছু হয় তার জন্য তো পুলিশ প্রস্তুত আছে, আমরা প্রস্তুত আছি। যতটা নিরাপদে মানুষ ধর্ম পালন করতে পারেন সেদিকে আমরা নজর রাখি। বিশেষ করে ছট পূজা যারা করতে আসেন তাদের এরা পুণ্যার্থীরা এত সাত্ত্বিকভাবে এই ছট পূজাটা পালন করেন, এখানে কখনো দেখবেন না কোনো মদ্যপ বা মাতাল এসছে। এরা এত শুদ্ধভাবে পবিত্রভাবে এটা পালন করেন, সুতরাং এই জাতীয় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবু যদি দুর্ঘটনায় তেমন কিছু ঘটে তার জন্য আমরা সব রকমভাবে প্রস্তুতি নিয়ে রাখি।